সাবস্ক্রাইব করুন আর কে ভিডিও চ্যানেল এবং বেল আইকন চাপুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে দেখাবো ইউটিউব স্টুডিও নতুন যে ফিচারগুলো আসছে বা ইউটিউব স্টুডিওর নতুন যে তারা কিছু পরিবর্তন আনছে, কি কি ফিচার এখানে রয়েছে এবং নতুন ইউটিউব স্টুডিওটা কীভাবে আমরা ইউজ করব। বিশেষ করে যখন আমরা আপলোড করতে যাই, আমাদের আপলোডের সময়ই আমরা নতুন একটি ইন্টারফেস দেখতে পাই, তখন অনেকেই কনফিউশন হয়ে যায় যে কখন কোথায় কি করব, কোথায় কি আছে না আছে। এটা আসলে একটু তারা ডিফিকাল্ট করে ফেলছে। প্রথমবার আমারও একটু সমস্যা হয়েছিল। তো চলুন আজকে দেখাবো কম্পিউটারে যে ইউটিউব স্টুডিও নতুন যে লুকআপটা রয়েছে বা নিউ লুকআপ ইন্টারফেসটা রয়েছে সেটা কিভাবে কাজ করতে হবে, এ টু জেড তার সেটিংয়ের থেকে নিয়ে তার ভিডিও আপলোড সব কিছু আমি দেখাবো। তো চলুন, এই হলো আমাদের পরিচিত ইউটিউব ক্লাসিক, যেটা এখনও অনেকেই ব্যবহার করছেন, কারণ এই ক্লাসিকটা অনেকের কাছে অটোমেটিক আপডেট হয়নি বা অনেকেই ইউটিউব স্টুডিও কিভাবে ইউজ করবেন সেটা ভালোভাবে না বোঝার কারণে আসলে এই ইউটিউব ক্লাসিকই তার কাছে ভালো মনে হয়। এটা ভালো লাগার অন্যতম কারণ হলো এটা দীর্ঘদিন যাবৎ এই ইউটিউব ক্লাসিকটা আমরা অনেকেই ব্যবহার করে অভ্যস্ত ছিলাম। শুরুতে আমারও অনেক খারাপ লেগেছে এই ইউটিউব স্টুডিওটা, কারণ অনেক ফিচারই ওইখানে ছিল না এবং অনেক ধরনের সমস্যা ফেস করেছিলাম। তো ভাবছিলাম যে এটার উপর একটা ভিডিও করা দরকার, কারণ ইউটিউব স্টুডিও অনেকেই ব্যবহার করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো যাক, আজকে আমাদের টপিক হলো ইউটিউব স্টুডিও কীভাবে আপনি ব্যবহার করবেন, ইউটিউব স্টুডিওতে কোথায় কোন অপশনটা রয়েছে, এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। তো আপনি যদি আপনার ইউটিউব ক্লাসিক থেকে ইউটিউব স্টুডিওতে যেতে চান, তাহলে উপরে এখানে একটা অপশনই দেখতে পাবেন, ব্যাক টু ইউটিউব স্টুডিও। আর অথবা আপনি ডাইরেক্ট এখানে লিখেও যেতে পারেন studio.youtube.com, এভাবে লিখলেও ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আমি আমার ইউটিউব স্টুডিও এখানে ওপেন করে রেখেছি, তা সত্ত্বেও আমি এখানে ব্যাক টু স্টুডিওতে যাই। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আমি বেসিক্যালি এখন ইউটিউব স্টুডিও দিয়ে এখন আমার ইউটিউব ক্লাসিক থেকে ইউটিউব স্টুডিও অনেক ভালো লাগে, কারণ এটার ফিচার এবং কি এটার অন্যান্য সব কিছুর সাথে আমি ম্যাচিং হয়ে গেছি, তাই আমার কাছে অনেক ভালো লাগে। তাছাড়াও এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে যেগুলো অনেক আমার কাছে স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় করতে। তো এখানে ইউটিউব স্টুডিওতে আসলে সর্বপ্রথম আপনি কি দেখতে পাবেন, সর্বপ্রথম আপনি দেখতে পাবেন এখানে কিছু ড্যাশবোর্ডের আপনার ইনফরমেশন, যেটা আপনার ইউটিউব ক্লাসিকে অন্যরকমভাবে দেখায়। তো এখানে আমি সর্বপ্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইউর লেটেস্ট আপলোড, মানে আপনার সর্বশেষ আপলোডটি আপনি দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন তার র্যাঙ্কিং বাই ভিউ, মানে আপনার গত 10টা ভিডিওর মধ্যে এটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, মানে এটা ইউটিউবের র্যাঙ্কিং না, মানে আপনার মানে লাস্ট যে 10টা আপনি আপলোড করেছেন তার মধ্যে এটা কত নাম্বার রয়েছে সেটা দেখতে পাবেন। এখানে রয়েছে ভিউর মধ্যে এটা ভিউটা শো করবে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানে এটা আপনার টোটাল ভিডিও যত মিনিট আছে তার মধ্যে থেকে কত মিনিট অ্যাভারেজে এটা দেখা হচ্ছে, এই ইনফরমেশনগুলো। এটা হচ্ছে লাস্ট যে ভিডিওটা থাকবে সেটারও ইনফরমেশন। তারপরে এখানে রয়েছে সি কমেন্টস, আপনি ডাইরেক্ট এখান থেকে কমেন্টস দেখতে পারেন। গো টু আপনার ভিডিও অ্যানালাইসিস, এখানে আপনি গিয়ে আপনি মনে করেন এই ভিডিওটার যে অ্যানালাইসিস আছে সেটা আপনি দেখতে পারবেন। তো এখানে রয়েছে নিউজের মধ্যে আপনি নিউজের বিভিন্ন সময় বিভিন্ন নিউজ আসে এখানে ইউটিউব স্টুডিওর মধ্যে, এটা আপনার ইউটিউব ক্রিয়েটরদের উদ্দেশ্যে আসে। হোয়াট নিউ ইন স্টুডিও, এটাতে আপনার অনেক কিছু রয়েছে যেগুলো আপনি এখানে বুঝতে পারবেন যে তারা নতুন কি দিয়েছে। তারপর এখানে আরেকটু নিচে আছে, এখানে আছে লেটেস্ট পোস্টের মধ্যে আপনার এখানে যে পোস্টগুলো করেন সেই পোস্টগুলো দেখতে পাবেন। ক্রিয়েটর ইনসাইট, এখানে আপনার ক্রিয়েটর ইনসাইটের জন্য কিছু বিশেষ টিপ থাকে, এই টিপসগুলো আপনি এখান থেকে মনে করেন যে তারা যে ভিডিওগুলো আপলোড করে ক্রিয়েটর ইনসাইডে, তো ইনসাইডের মধ্যে সেটা আপনি এখান থেকেই আপনি ওই নোটিফিকেশনটা দেখতে পাবেন, সেটা এখান থেকে আপনি যেতে পারবেন। তারপর চলে আসি এখানে চ্যানেল অ্যানালাইসিস, সাবস্ক্রাইবার যত থাকবে এটা এখানে দেখাবে। তারপর হচ্ছে সামারি মধ্যে আপনার লাস্ট আপনার 28 ডেজ, এটা আপনার টোটাল কতজন দেখছে সেটা আপনি দেখতে পাবেন। ওয়াচ টাইম আওয়ার, মানে এটা হচ্ছে আপনার ঘন্টা হিসাবে কত ঘন্টা দেখা হয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। টোটাল রিভিনিউ আপনার কত এখানে ছিল সেটাও দেখাবে। তো এ হলো আপনার এখানে রয়েছে আবার নিচের অপশনে টপ ভিডিওস, মানে সর্বশেষ 48 ঘন্টার মধ্যে, গত 48 ঘন্টার মধ্যে যে 3টা ভিডিও সবচেয়ে বেশি মানুষ দেখছে ওই তাদের ডিটেলস এখানে আপনি দেখতে পাবেন। ওকে, তো এখানে আপনি যদি গো টু চ্যানেল অ্যানালাইসিস দেখতে চান তাহলে এখানে ক্লিক করলেই হবে।
তো আমি এখানে এই ড্যাশবোর্ডের মধ্যে যেই ইনফরমেশনগুলো ছিল সেটা দেখালাম। তারপর চলে আসি আমাদের যেই মানে বাম দিকে রয়েছে, এই বাম দিকে দেখুন ভিডিও, যেটা আগে ভিডিও ম্যানেজার হিসাবে আসতো, তো সেটা আপনি দেখা গেছে এখানে ভিডিওজ আকারে পাবেন। তো ভিডিওজে ক্লিক করলে যতগুলো ভিডিওজ আপনার রয়েছে মানে ভিডিও রয়েছে আপনার চ্যানেলের মধ্যে সবগুলোই আপনি এখানে দেখতে পাবেন। কোনটা আপনার কি অবস্থা, কোনটার মধ্যে কি আছে কি না আছে সমস্ত বিষয় এখানে আপনি এটারে একটু টেনে দেখতে পারেন। যদি স্ক্রিন ছোট হয় তাহলে এই যে আপনার স্ক্রলটা রয়েছে এটাকে এদিক এদিক নিয়ে দেখতে পারেন। এখানে আপনার টোটাল লাইক আর ডিসলাইক সেটাকে আপনার পার্সেন্টেজ আকারে দেখাবে। এখানে আপনার টোটাল কয়টা কমেন্টস আছে এই ভিডিওতে এটা দেখাবে, ভিউ কত, সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তাছাড়াও আপনার এটার মধ্যে আর কি ফিচার রয়েছে, ভিডিওসের মধ্যে একটি স্পেশাল ফিচার রয়েছে যে ফিচারটি আসলেই নিঃসন্দেহে অনেকের জন্য অনেক উপকার আসবে, যারা বিশেষ করে কপিরাইট ক্লেমসে ভোগেন তাদের জন্য। তো এখানে আপনি কোন ভিডিওটাতে মনে করেন যে আপনার কপিরাইট আছে ওই জিনিসটা আপনি খুব সহজে বুঝতে পারবেন এই ভিডিও সেকশনে এসে। তো এটা কীভাবে বুঝবেন, এখানে রয়েছে উপরে দেখুন ফিল্টার, এই ফিল্টারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখুন এখানে দেখা আছে টাইটেল, নিচের থেকে যদি বলে ভিজিবিলিটি, ভিউ, টাইটেল, মনিটাইজেশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই ডিসক্রিপশন, তারপরে হচ্ছে কপিরাইট ক্লেম। তো এখানে এইটার অর্থ হলো আপনি এখানে যেই মানে অপশনটাতে ভিউ চান মানে ডিটেলসটা চান মানে এটাকে ফিল্টার করতে চান ওই অপশন দিয়ে ফিল্টার করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি চাই যে আমার কপিরাইট স্টেক কোনটা কোনটা মধ্যে আছে সেটা দেখব, তাহলে আমি এখানে জাস্ট এখানে কপিরাইট স্টেকটারে ক্লিক করে কপিরাইট ক্লেমটাকে সিলেক্ট করে ক্লিক করব। সিলেক্ট করার পরে এখানে সে আপনাকে সবগুলো আপনার রেজাল্ট দেখাবে যে কয়টার মধ্যে আছে। যেহেতু আমার এখানে কোনো আপলোড ভিডিওর মধ্যে কোনো কপিরাইট স্টেক ছিল না তাই এখানে কোনো ধরনের আমার ইস্যু নেই। তো আমি এটাকে আবার এই করসে ক্লিক করে ক্যান্সেল করে দিলাম। আপনি চাইলে ভিউ মানে এটাকে ফিল্টার করতে পারেন মানে ভিউ হিসাবে, মানে এটা ফিল্টার আপনি যেভাবে চান টাইটেলের অনুযায়ী অথবা ভিউর অনুযায়ী অথবা ভিজিবিলিটি মানে কোনটা কোনটা আপনার পাবলিক আছে কোনটা কি আছে এই হিসাবে আপনি করতে পারেন। তো এটার পাশেই দেখুন আপলোডের পাশে আরেকটি অপশন রয়েছে লাইভ। তো লাইভের মধ্যে আপনি যদি ক্লিক করেন তো এখানে দেখতে পাবেন আপনি এই পর্যন্ত যে যে লাইভগুলো করেছেন সবগুলো আছে। তো এইখানে যদি আমি ফিল্টার করি তাহলে আপনি বুঝতে পারবেন আমার একটা লাইভের মধ্যে কপিরাইট ক্লেম আছে। তো আমি এই যে কপিরাইট ক্লেমটার মধ্যে ক্লিক করি, এই দেখুন আমার এই ভিডিওটার মধ্যে কপিরাইট ক্লেম আছে যেটা আমি লাইভ করেছিলাম। স্বাভাবিকভাবে লাইভের মধ্যে ক্লেম আসতেই পারে কারণ এই লাইভটার মধ্যে কোরআন তালাত ছিল, সেই কোরআন তালাতের উপরে কপিরাইট ক্লেম আসছে। তো যাক ওইটা কোনো ম্যাটার না, তো এটা আমার চ্যানেলের জন্য কোনো ইস্যু না। তো এটা হলো কি লাইভের মধ্যে এরকম হয় এটা ওরাও জানে, এটা কোনো ম্যাটার না, বাস এটা দিয়ে আমি কোনো টাকা কামাতে পারবো না। তো যাই হোক, তো এটা বাদ। তারপর যেটা রয়েছে এখানে আমাদের ভিডিও সেকশনের সমস্ত অপশনগুলো আমরা দেখতে পেলাম। তো ভিডিও সেকশনে আরেকটু দেখাই, সেটা হলো ভিডিও সেকশনের একটি অপশন, আচ্ছা ঠিক আছে এটা পরে দেখানো ভালো হবে, এখন দেখালে অথবা বুঝতে পারবেন না। তো তারপরে আমি এখানে বাম দিকে আরও অপশন রয়েছে, এখানে প্লেলিস্ট, প্লেলিস্টের মধ্যে আপনি দেখতে পাবেন আপনার সকল প্লেলিস্টগুলো। ক্লিক করার সাথে সাথে একটা নিউ উইন্ডোতে আসবে কোন কোন প্লেলিস্ট আপনার আছে, এই সমস্ত ভিডিওর আপনার প্লেলিস্টগুলো চলে আসবে। তো এইখান থেকে আপনি প্লেলিস্ট এডিট করতে পারেন অথবা দেখা গেছে আপনি চাইলে নতুন প্লেলিস্ট এখান থেকে নিউ প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন। তো এই ছিল প্লেলিস্টের অবস্থা। তারপরে রয়েছে এখানে অ্যানালাইসিস মধ্যে এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে অনেক ইন্টারেস্টিং কিছু ফিচার আছে যে ফিচারগুলো আসলেই অনেকটা মানে ক্লাসিক থেকে অনেক মানে বেশি ভূমিকা রাখে একজন ইউটিউবার জন্য। তো যেমন রয়েছে এখানে প্রথমে রয়েছে আপনার একটা গ্রাফ, সুন্দর একটি গ্রাফ রয়েছে। এখানে আপনার ভিউ দেখাবে, টোটাল ভিউ আপনার 28 দিনের মধ্যে কত ছিল, তারপরে কত ঘন্টা আপনার দেখা হয়েছে ওয়াচ টাইম সেটা এখানে দেখাবে 28 দিনের মধ্যে। আপনি চাইলে এখানে এই যে ডান দিকে এখানে 28 দিনের জায়গায় সেটাকে আপনি 90 দিন বা 365 দিন বা লাইফ টাইমে আপনি দেখতে পারেন যে কত হয়েছে। যাদের এখন 4000 ঘন্টা হয়নি তারা অবশ্যই দেখতে চাবে যে গত 365 দিনে কত ঘন্টা হয়েছে। তো সেক্ষেত্রে 365 দিন উপরে ক্লিক করলেই এখানে শো হয়ে যাবে যে 365 দিনের মধ্যে টোটাল তার ভিউ কত ছিল, মানে আওয়ার্স কত ছিল। তো আমার এখানে 4400 ঘন্টা আমার ইদানিংয়ের মধ্যে আপনার মনিটাইজেশন অন হয়েছে, অতএব এটা এই জন্যই 4000 ঘন্টা পূরণ হওয়ার পরেই
তো যাক, সেটা ম্যাটার না। তো এইখানে আপনি নিচে দেখতে পাবেন, এই যে গ্রাফটার নিচে দেখতে পাবেন কোন দিন আপনি কোন ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওগুলোর এখানে আপনি সংখ্যা সহকারে দেখতে পাবেন। তো এগুলা সমস্ত বিষয় দেখতে পাবেন আপনি এই গ্রাফটার মধ্যে। এখানে ওয়াচ টাইমের উপরে ক্লিক করলে ওয়াচ টাইম কোন দিন কত ছিল আপনি সুন্দরভাবে দেখতে পাবেন। এটাকে আমি যদি 28 দিনই করে দিই ডিফল্টটা, তাহলে আপনি দেখতে পাবেন যে প্রত্যেক দিন কত কত মানে ঘন্টা আমার মানে ওয়াচ টাইম ছিল, সেই সমস্ত ডিটেলস এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আবার রয়েছে সাবস্ক্রাইবার কোন দিন কত সাবস্ক্রাইবার আপনি পেয়েছিলেন সেই সমস্ত ডিটেলস এখানে রয়েছে। তারপর এখানে রয়েছে আপনার রেভিনিউ। তো রেভিনিউ যাক, ওইটা তো আপনি দেখতেই পাচ্ছেন এত টাকা, এটা দেখার কি আছে। তারপর হচ্ছে রিচ। এই রিচ অপশনটা আমরা এতক্ষণ ছিলাম ওভারভিউতে, এখন হচ্ছে রিচের মধ্যে আপনি দেখতে পাবেন যে মানে টোটাল কতজন আপনার মানে এই আপনার ভিডিওগুলো টোটাল 28 দিনের মধ্যে কতবার ইউজারের সামনে দেখানো হয়েছিল, তার মধ্যে কত পার্সেন্ট লোক আপনার ভিডিওতে ক্লিক করেছে। রিচ হলো আপনার ইমপ্রেশন। যদি আমি বলি ইমপ্রেশনটা হলো আমরা যখন একটা ভিডিও সার্চ করি, অনেকগুলো ভিডিও কিন্তু আসে, তবে আমরা কি সবগুলো দেখি? একটা দেখি। তো অনেকগুলো যে আসছে, এখানে এইটাই বোঝানো হয়েছে যে আমার গত 28 দিনে 1,59,000 বার বা 1,60,000 বার লোককে দেখানো হয়েছে, সেখান থেকে মাত্র 9% লোক আমার ভিডিও দেখছে। তো এটা অনেকটা আসলে দুঃখজনক বিষয়, আমার আরও বেশি হলে ভালো হতো। তো যাই হোক, তো এখানে এটা দেখতে পাচ্ছেন। তো ইমপ্রেশন ছিল এত, ভিউ হয়েছে এত, ঠিক আছে। ইউনিক ভিউয়ার হলো কি আপনার 14,000, 14,500। তো এই হলো রিচের অবস্থা। নিচে নিচে আসলে আপনি দেখতে পাবেন ট্রাফিক সোর্স টাইপ। তো এইখানে আপনি বুঝতে পারবেন যে আপনার ট্রাফিকগুলো যেই ভিউগুলো আসছে সেগুলো কোথায় থেকে আসছে এবং কোন কোন জায়গা থেকে আসছে। এখানে যেমন আমার ভিউগুলো আসতেছে আপনার ইউটিউব সার্চ 51%, এরপরে ইউটিউব সাজেস্ট ভিডিওতে আসতেছে প্রায় আপনার 23%, তারপরে বাউজ ফিচার এটা হয়েছে গিয়া 11%, আদার্স ইউটিউব ফিচার এটা হচ্ছে 6%, এক্সটার্নাল বলতে যেমন ফেসবুক বা অন্যান্য বিষয়গুলোর থেকে যেগুলো ভিউ আসে সেটার বলা হয় এক্সটার্নাল, সেটা হচ্ছে 4%। তো এখানে আপনার রয়েছে ইমপ্রেশন অ্যান্ড হাউ টু দে লিড টু ওয়াচ টাইম। এখানে বলা হয়েছে যে আপনার ইমপ্রেশনের সাথে মানে আপনার ভিডিও দেখার অবস্থাটা মানে এখানে একটা গ্রাফ করে দেখানো হয়েছে। যেমন এখানে ইমপ্রেশন ছিল 1.5 লাখ, অথচ আমার ভিডিও দেখা হয়েছে সেখান থেকে মাত্র 13,000। তো এই কারণে এই জায়গাটা একটু মানে ওর প্যাডটা একটু চিকুন, ওইখান দিয়ে পড়ো। এই জন্য এটা মানে সবার কাছে এটা হবে, যার ভিডিও আপনার 2 লাখ বার দেখে তার ইমপ্রেশন অন্তপক্ষে মানে 1 মিলিয়ন থাকবে। তো এটাই এখানে বোঝানো হলো যে আপনার ইমপ্রেশনের তুলনায় মানে ভিউটা কত হয়েছিল। এখানে রয়েছে ট্রাফিক সোর্স প্লেলিস্ট, মানে কোন কোন প্লেলিস্ট থেকে আসছিল, এখানে কিছু এইগুলা দেখতে পারেন। এরপরে ট্রাফিক সোর্স এক্সটার্নাল, এগুলা এই যে গুগল সার্চ, ফেসবুক, তারপরে মেসেঞ্জার, এই সমস্ত বিষয় থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলো কোথায় কোথায় থেকে দেখা হয়। তারপরে ট্রাফিক সোর্স সাজেশন, মানে সাজেশনের মধ্যে আপনার কোন কোন মানে ইয়াতে কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি এই সাজেশনটা পেয়েছিলেন। মানে মনে করেন যে কেউ হাউ টু সেট পাসওয়ার্ড অন উইন্ডোজ 10, এই ধরনের রিলেটেড মানে কিওয়ার্ড সার্চ করে সে অন্য একটা ভিডিও দেখতেছিল, তখন সে আমার এই ভিডিওটা দেখার পর আমার ভিডিওতে আসছে। তো এরকমই অনেকগুলো সাজেশন ভিডিও মানে অন্য ভিডিও থেকে আসাকেই বলা হয় সাজেশন ভিডিও, মানে সাজেশন ভিডিওর আকারে পড়ে এগুলা। তো এখানে রয়েছে ইউটিউব সার্চ, মানে ইউটিউব সার্চের ক্ষেত্রে কোন কোন মানে কিওয়ার্ডগুলো দিয়ে আমার এগুলো দেখা হয়েছে, এই সমস্ত বিষয় এখানে তারা এখানে ডিটেলস আকারে দিয়েছে। তো এই হলো রিচ সেকশনের ডিটেলসটা এখান থেকে আপনি ভালোভাবে দেখতে পারেন। এঙ্গেজমেন্টের মধ্যেও রয়েছে অনেক কিছু, ওয়াচ আওয়ার আর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। এখানে হলো টোটাল কত ঘন্টা দেখা হয়েছে আর আপনার অ্যাভারেজ মানে এই 28 দিনের মধ্যে কত মিনিট টোটাল অ্যাভারেজে দেখা হলো সেটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে এখানে দেখতে পাবেন টপ ভিডিওস, মানে গত 28 দিনের টপ ভিডিও কোনটা কোনটা ছিল এগুলা। এরপরে টপ ভিডিওস বাই ইন্ড স্ক্যান, মানে যেসব ভিডিওর শেষে ইন্ড স্ক্যান আসার পর ইন্ড স্ক্যানের থেকে ক্লিক করে যে ভিডিওটা ভিউ করা হয় ওই ভিডিওর লিস্ট এখানে টপ আকারে ধরা হয়েছে।
তারপর হচ্ছে টপ প্লেলিস্ট, মানে কোন কোন প্লেলিস্ট থেকে ভালো আসে, মোটামুটি অনেক কিছুই রয়েছে এখানে। তারপরে অডিয়েন্সে আসেন, এখানে আসলে দেখতে পাবেন অডিয়েন্সের অবস্থাটা কি এবং কোন কোন বয়সের মানুষ আপনার এখানে দেখে এবং মানে কতজন, যেমন এখানে লেখা আছে ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব করে নাই এমন লোক দেখছে আপনার প্রায় আপনার কত 92%, সাবস্ক্রাইব করছে আমার এখানে যারা সাবস্ক্রাইবার আছে তারা দেখছে মাত্র 4%, আননোন মানে এটা আইডেন্টিফাই করতে পারে নাই কারা দেখছে, তো যাক ওইটা বাদ। এরপরে এখানে আসি জেন্ডারে আসলে দেখবেন যারা ছেলে আছে মানে পুরুষ মানুষ দেখছে আমার চ্যানেলের ভিডিও প্রায় এখানে আছে আপনার 88.2%, আর ফিমেল মানে মেয়ে বা মহিলা যাই বলি তারা দেখছে মাত্র 12%-এর মতো, তো এটা খুবই কম, দুটা ব্যালেন্স হলে ভালো হতো। তারপরে এখানে এজটা একটু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মানে কোন বয়সের মানুষ আমার মানে ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে। 13 থেকে 17 মাত্র 1.5% মানুষ দেখে। এখানে রয়েছে 18 থেকে 24, এটা সবচেয়ে বেশি 56%। 25 থেকে 34 35-36%-এর মতো। তাহলে আমার ভিডিওর মানে যারা গ্রাহক তারা আমি ধরেই নিতে পারি যে এইখানে আপনার 28 থেকে মানে 18 থেকে 24 আর 25 থেকে আপনার 34, এক কথা যদি বলি 28 থেকে 34 বছরের মানুষই আমার ভিডিও দেখে প্রায় 90%, 90%ই 18 থেকে আপনার 34 বছরের মধ্যে মানুষ দেখে। তো এটা ছিল আপনার এজ মানে আপনার বয়স সীমানা কোন কোন মানুষ দেখে, খুবই ভালো, এগুলো ইনফরমেশনগুলো কাজে লাগে, কারণ অনেক সময় আপনি কাদের জন্য ভিডিও বানাবেন সেটাও আপনি বুঝতে পারবেন। এখানে রয়েছে টপ কান্ট্রিজ, এখানে রয়েছে বাংলাদেশ সবার উপরে থাকারই কথা, কারণ বাংলাদেশের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়। এখানে 73% বা 74% যাই বলেন। এখানে ইন্ডিয়াতেও দেখে মোটামুটি আমার ভিডিও প্রায় 14%-এর মতো, সৌদি আরব থেকে দেখে 0.9%, মালয়েশিয়া থেকে দেখে 0.4%, ইউনাইটেড স্টেট থেকে দেখে 0.1%। তো মোটামুটি একটা আইডিয়া আপনি পাবেন যে আপনার ভিডিওগুলো কোন দেশে দেখে এবং ওই দেশের জন্য কিছু করা যায় কি না। তো যাই হোক, মোটামুটি এখানে ইনফরমেশন পেলাম। সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশন, তো এইখানে আপনি দেখবেন যে আপনি যখন কোনো একটা ভিডিও আপলোড করেন কতজনের কাছে বেল নোটিফিকেশন যায় এবং কতজন এই বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে রেখেছে তার একটা ডিটেলস এখানে আপনি পাবেন। তো এই ডিটেলসটা এখান থেকে আপনি দেখতে পাবেন। তো রেভিনিউর মধ্যে আর দেখানোর কিছুই নেই, আপনি রেভিনিউতে আসলে দেখতে পাবেন এখানে কত টাকা টোটাল আয় হয়েছে, তারপর এখানে কোন কোন ভিডিও সবচেয়ে বেশি আয় করতেছে সেই ভিডিওগুলো দেখতে পাবেন, কোন কোন মাসে কত টাকা আয় হয়েছিল সেটা দেখতে পাবেন, রেভিনিউ সোর্স কোথায় থেকে আসতেছে সেটা দেখতে পাবেন, কোন ধরনের অ্যাড থেকে আপনার কত টাকা ইনকাম হচ্ছে সেগুলো দেখতে পাবেন, ট্রানজ্যাকশন রেভিনিউ, এগুলো আপনি ডিটেলস এখানে দেখতে পাবেন। তো আমাদের বর্তমানে অ্যানালাইজ অপশনটা শেষ। এখন আমরা কমেন্টে যেতে পারি। কমেন্টে যাওয়ার পর আমরা এখানে কিছু সুন্দর একটি ফিচার পাবো, যেটা এখানে দেখুন। কমেন্টে আসার পর আপনি সর্বপ্রথম দেখবেন এখানে যেই সকল ভিডিওতে আপনি রিপ্লাই দেন নাই ওই সকল ভিডিও অটোমেটিক এখানে সর্বপ্রথম আসবে। তার কারণ এখানে ফিল্টারের মধ্যে একটা অপশন সিলেক্ট আছে, কমেন্টস আই হ্যাভ ডোন্ট রেসপন্ড টু, মানে যেই সকল কমেন্টের মধ্যে আমি মানে এখনও রিপ্লাই দিই নাই বা রেসপন্স করি নাই ওই সকল কমেন্টসগুলো আমার আগে দেখাও, এজন্য সে ওইগুলো দেখাচ্ছে, এগুলোর মধ্যে আমি এখনও রেসপন্স করি নাই। তো আমি যদি এই অপশনটা মানে ফিল্টারটাকে কেটে দেই, রিমুভ করে দেই, তাহলে সবগুলো কমেন্ট চলে আসবে, মানে এই পর্যন্ত যত কমেন্ট আমার কাছে আসছে সবগুলো আপনি দেখতে পাবেন। তো এই ছিল কমেন্টসের সেকশনের কাজ। তারপর হচ্ছে সাবটাইটেলের যারা মনে করেন যে বাংলা বানানোর পর ইংলিশ বা অন্য কোনো ভাষা আপনার সাবটাইটেল দেন, তারাই এখান থেকে এসে এটাকে ব্যবহার করতে পারেন। যে ভিডিওটা করবেন ওই ভিডিওটা গেলেই হবে, তারপর ওইখানে গিয়ে বাদবাকি কাজ করে নেবেন, এটার অপশন আমি দেখাচ্ছি না। তারপর এখানে মনিটাইজেশন, যারা এখনও 4000 ঘন্টা করেন নাই তারা এই অপশনটাই বেশি খুঁজেন আমি জানি, কারণ আমিই খুঁজছি অনেকবার।
তো এই মনিটাইজেশনের মধ্যে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনার বর্তমানে কত ঘন্টা হয়েছে, কতটা সাবস্ক্রাইবার হয়েছে, আপনার টোটাল মানে মনিটাইজেশনের অবস্থায় কি, চ্যানেল কি অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ হতে কত সময় লাগবে, এটা একটা গ্রাফ আকারে এখানে দেখানো হয়। তো আমার এখানে যেহেতু ওই গ্রাফটা নাই, যতদিন পর্যন্ত 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার না হবে ততদিন পর্যন্ত এখানে একটা মানে আপনার গ্রাফ থাকবে যে আপনি কোন অবস্থায় আছেন, স্ট্যাটাসটা দেখতে পাবেন। যখন আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে তখন আপনার চ্যানেলটা এরকমই দেখাবে মনিটাইজেশন পেজ। তারপরে অডিও লাইব্রেরিতে অনেকেই আপনি কপিরাইট মুক্ত এখান থেকে যে ইয়াগুলো আছে, এই অডিওগুলো আছে ইউজ করতে পারেন। তো এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। আর এখানে অন্য কোনো অপশন নেই, এগুলো হচ্ছে অন্য আদার্স, এগুলো ইউটিউবের অপশন না, এগুলো হচ্ছে একটা প্লাগ ইনের অপশন। ওকে, তো আমরা এখানে মোটামুটি এই সবগুলো দেখলাম। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে সেটিংয়ের বিষয়ের মধ্যে আমরা একটা জিনিস শিখব, তা হলো বর্তমানে ইউটিউব যেহেতু নতুন একটি রোলস করেছে, যেটা হলো গিয়ে আপনি কন্টেন্ট বাচ্চাদের জন্য তৈরি করেন কি করেন না সেটা ডিক্লারেশন দিতে হয়। সেটা আপনি তিনভাবে দিতে পারবেন। এক, আপনি সেটিংয়ে গিয়ে ডাইরেক্ট আপনি ডিক্লার দিতে পারবেন যে আমি বাচ্চাদের জন্য বানাই, সবগুলোই ভিডিও আমার বাচ্চাদের জন্য, এটা হচ্ছে ডিফল্ট সেটিং, মানে সব ভিডিওর জন্য। আরেকটা হলো যে হ্যাঁ আমি কোনো বাচ্চাদের জন্য বানাই না, এটাও ডিফল্ট সেটিং, মানে একদম ডিক্লারেশন দিয়ে দেওয়া। আরেকটা হলো যেটা আমি বাচ্চাদের জন্য বানাই এবং বানাই না। তো এইটার জন্য আমি যদি যাই আমাদের সেটিং অপশনে আসার পর এখানে এই যে জেনারেল অপশনে দেখতে পাবেন কারেন্সি কি আছে। তারপরে আমরা আসবো চ্যানেলে আসলে এখানে দেখুন আমার বেসিক ইনফো, মানে আমার চ্যানেলের এখানে নামটা রয়েছে। তারপরে আমি চ্যানেলে কি কি ট্যাগ ব্যবহার করেছি, নতুন ট্যাগ চাইলে নতুন ট্যাগ ব্যবহার করতে পারি, কোন দেশ সিলেক্ট করেছি তা। তারপর হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এখানে গেলে আমি আমার চ্যানেল যদি কাস্টমাইজ করতে চাই সেটা করতে পারবো। তারপর এখানে আসি এই যে অ্যাডভান্স, এখানে দেখুন অডিয়েন্স, যে কথাটা একটু আগে বলতেছিলাম যে আপনার চ্যানেলে কি বাচ্চাদের জন্য কন্টেন্ট আছে কি আছে না, বা বাচ্চাদের জন্য করেন কি করেন না, এটা ডিক্লারেশন দিতে হবে। যেমন আমার এখানে সিলেক্ট করে আছে নো, আমার এখানে আমি ঘোষণা দিয়েছি যে আমি এখানে কোনো ধরনের বাচ্চাদের জন্য এই ভিডিও তৈরি করি না এবং কোনো ধরনের বাচ্চাদের জন্য আমি কখনোই ভিডিও আপলোড করি না। তো যেহেতু আমার এই ভিডিওগুলো বাচ্চাদের জন্য না, সেই জন্য আমি ডিক্লারেশন ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখন যারা বাচ্চাদের জন্য করেন তারা উপরের এটা দিতে পারেন, ইয়াস দিয়ে সেটা দিতে পারেন, ইয়াস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই অলওয়েজ আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস। এটার অর্থ হলো যে আপনি বাচ্চাদের জন্যই ভিডিও তৈরি করেন এবং সবসময় বাচ্চাদের জন্য আপনি কন্টেন্ট আপলোড করেন। আর নিচে রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এটার অর্থ হয়েছে আপনি আপনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আপনি সেটিংটা দিয়ে দিবেন যে আমি বাচ্চাদের জন্য করি বা আমি বাচ্চাদের জন্য করি না। যদি উপরের দুইটা আপনি সিলেক্ট না থাকে, যেমন মনে করেন উপরের দুটো হচ্ছে ডিফল্ট, মানে এগুলো একবার সিলেক্ট করলে আর কোনো ভিডিওতে করতে হবে না, এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আর নিচেরটা যদি থাকে সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভিডিওতে গিয়ে আপনি এই সেটিংটা দিতে হবে। সেটা কিভাবে দিবেন তো সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তো একটু নিচে আসুন, এখানে আর কিছু নাই। এখানে যদি সাবস্ক্রাইবারের নাম্বার দেখাতে চান তাহলে এটা টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে রয়েছে আপনার অ্যাডভান্স চ্যানেল সেটিং, এরপরে হচ্ছে স্ট্যাটাস অ্যান্ড ফিচার। এটাতে গেলে আপনি দেখতে পাবেন আপনার কপিরাইট আছে কি না, এই যে কপিরাইট স্ট্যাটাস, কমিউনিটি গাইডলাইন স্ট্যাটাস, এগুলো আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। এই যে সেটিং, চ্যানেল, তারপর অ্যাডভান্স, নিচে আসার পর এখানে আপনি দেখতে পাবেন এই অপশনটা। তারপর এখানে আরও কিছু আছে, এখানে আপনি অন্য অপশনগুলো দেখতে পারেন, অ্যাডভান্স চ্যানেল সেটিং, এগুলো দেখতে পারেন। ওকে, তো এগুলো আমরা দেখলাম। তো এখানে আর কিছু দেখার নাই। তারপরে হচ্ছে ব্র্যান্ডিংয়ের মধ্যে ওই যে আপনার ভিডিওর উপরে যে ইয়াটা থাকে, এই ডান দিকে যে একটা সাবস্ক্রাইবার বটন থাকে, এই বটনটা আপনি এখানে অ্যাড লাগাইতে পারেন। এখানে আমারটা দেওয়া আছে, এই জন্য রিমুভ অথবা রিপ্লেস করতে হবে। তো আপনি এখানে অপশন পাবেন, এটাকে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে আর কিছু নেই। এরপরে হচ্ছে আপনার আপলোড ডিফল্ট আপলোডের মধ্যে আপনি চাইলে আপনার ডিফল্ট কিছু জিনিস অ্যাড করে রাখতে পারেন, তাতে আপনার সময় বেঁচে যাবে। তারপরে হলো গিয়ে আপনার অ্যাডভান্স, এখানে কিছু সেটিং থাকলে এগুলো করে নিতে পারেন। মনিটাইজেশন, কিভাবে আপনার ভিডিওগুলো আপনি অ্যাডগুলো শো করাবেন সেগুলো দেখাবেন। কমিউনিটির মধ্যেও আপনি দেখা গেছে অটোমেটিক আপনি ফিল্টার করতে পারেন। তো এই ছিল আপনার সেটিংয়ের অপশন। তো এখন আসি, যদি
ভ্যারাইটিস ভিডিও হয়, মানে বাচ্চাদের জন্য এবং বাচ্চাদের জন্য না, মানে বড়দের জন্য। তারা কিভাবে এগুলো সেট করবেন? তারা করবেন কি, এই ভিডিও সেকশনে আসবেন, আপনার সবগুলো ভিডিও যখন এখানে আসবে, আপনি পার্টিকুলার একটা ভিডিওর উপরে ক্লিক করলেই, যেমন আপনি যদি আরেকটা বিষয় আমি বলি, এইটার সাথে আরেকটা বিষয় আমি একসাথে বলে দিই, যে আপনি যদি চান কোনো একটা ভিডিও এডিট করবেন, তাহলে জাস্ট এই ভিডিওর টাইটেলের উপরে ক্লিক করলেই হবে, তাহলে আপনার এডিট অপশনটা চলে আসবে। এই যে এডিট অপশনটা চলে আসলো। এডিট অপশনটা আসার পর আপনার এখানে সমস্ত ডিটেলস আপনি পাবেন। এখানে আপনার এই যে টাইটেল, ডিসক্রিপশন, তারপরে হচ্ছে গিয়ে আপনার এখানে থাম্বনেল পাবেন। এই যে থাম্বনেল চেঞ্জ করতে চলে চেঞ্জ করতে পারবেন। এই যে যেটা বলতেছিলাম অডিয়েন্সের মধ্যে এখানে এই যে এই নো বা ইয়াস যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলেই আপনার এই জিনিসটা সুন্দরভাবে মানে ঘোষণা দেওয়া হয়ে যাবে। তো প্রত্যেকটা ভিডিওর এডিটে এসে এই কাজটা করতে পারেন, অথবা একসাথে যেই সকল ভিডিও আপনার বাচ্চাদের আছে, মনে করেন যে বাচ্চাদের আছে 10টা, বড়দের আছে 5টা, সেই ক্ষেত্রে আপনি একসাথেও করতে পারেন। এখানে টিক মার্ক দিবেন সবগুলাতে, এই যে টিক চিহ্ন দিবেন যে ভিডিওগুলোতে আপনার বাচ্চাগুলো আছে, মানে বাচ্চা ক্যারেক্টার আছে, এবং যেগুলোতে বাচ্চা ক্যারেক্টার নাই, তো এগুলো এইভাবে টিক মার্ক দেওয়ার পর আপনি এখানে এডিটে আসবেন। এডিটে আসার পর এই যে অডিয়েন্স লেখা আছে, অডিয়েন্সে ক্লিক করুন। এখানে এই যে দেখুন অডিয়েন্সে ক্লিক করার সাথে সাথে এরকম একটা অপশন আসবে। তারপর আপনি এখানে দিবেন নো অথবা ইয়েস, যেটা আপনার যে জন্য আসছেন, বাচ্চাদের জন্য বাচ্চাদের, অথবা বড়দের হলে বড়দের, যেটা আপনি দেওয়ার দরকার সেটা দিয়ে আপনার এখানে এই যে ডান দিকের এই অপশনটা আপডেট ভিডিওসে ক্লিক করলে আপনার এর মধ্যে আপনার থেকে জানতে চাবে যে এটা কি আপনি কি বুঝে শুনে দিচ্ছেন কিনা। যেমন এখানে লেখা আছে ইউ আর শিওর, মানে আপনি কি শিওর আপনার এই ভিডিওটা যেটা আপনি সিলেক্ট করছেন সেটা কি শিওর কিনা। তো এখানে আপনি এখানে ঘোষণা দিয়ে দিবেন আই আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাপ্লিকেবল ইমপ্লিকেশনস অফ দিস অ্যাকশন। ওকে, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আপডেট ভিডিওতে দিলে আপডেট হয়ে যাবে, আমার দেওয়ার দরকার নেই, আমার বাই ডিফল্ট দেওয়াই আছে। ওকে, তো এখন পর্যন্ত আমরা সমস্ত ফিচারগুলো দেখলাম, যে কিভাবে সমস্ত ফিচারগুলো আমরা এটাতে ইউজ করব এবং কিভাবে এটার কোন ফিচারটা কিভাবে কাজ করে। তো এবার আসি যে একটা ভিডিও যদি আমি আপলোড দিতে যাই, তাহলে ভিডিও আপলোডের ক্ষেত্রে একটা নতুন কিছু অপশন আসছে, সেটা কিভাবে আমি বুঝবো এবং কোথায় গিয়ে কোন কাজটা করব। তো খুবই শর্টকাটে আমি একটা ডেমো ভিডিও দিয়ে দেখাবো, যেটা আমি আপলোড দেবো না, জাস্ট আপনাকে লাস্ট স্টেপ পর্যন্ত দেখাবো। তো এখানে আপনি যদি ইউটিউব স্টুডিও থেকে যান, তাহলে এখানে দেখবেন ক্রিয়েট, এখানে ক্রিয়েটের উপর ক্লিক করার সাথে সাথে আপলোড ভিডিও, অথবা এই নিচে আরেকটা অপশন আছে এই যে এখানে আপলোড ভিডিও। তো আমি ক্রিয়েটে যাই, আপলোড ভিডিওতে ক্লিক করি, একটা বক্স চলে আসবে, এখানে এই যে চলে আসছে। এখন আমাদেরকে বলা হচ্ছে আমাদের ভিডিওটা সিলেক্ট করার জন্য। তো ভিডিওটা কোথায় আছে আপনি এখানে ক্লিক করবেন, তারপর আপনার ড্রাইভ, এখানে এই যে ব্রাউজ করার জন্য ইয়াটা আসবে। তো আপনি এখান থেকে ব্রাউজ করে দেখবেন আপনার ভিডিওটা কোথায় আছে। তো আমি একটা ডেমো ভিডিও দেখি কোথায় আছে আমার। ওকে, আমি এই ছোট্ট একটা ভিডিও দিই, ঠিক আছে, আমার বেল আইকনটা এটাতে আমার ভিডিও এটা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করি, এই ঘরটা চেঞ্জ হয়ে যাবে এখনই, এই বক্সটা এখন এই নতুন আকারে আসলো। এখন এখানে আপনি আপনার সমস্ত ডিটেলস বলতে গেলে আপনার মানে ইয়াটা দিবেন, টাইটেলটা দিবেন সুন্দরভাবে। এরপরে এইখানে আপনার এই ডিসক্রিপশন সমস্ত যা থাকে তা দিয়ে দিবেন। এখানে লেখা আছে আপলোড থাম্বনেল, এই আপলোড থাম্বনেলে ক্লিক করে আপনি আপনার থাম্বনেল যেটা আছে, আমি একটা থাম্বনেল দেখি পাই কিনা, দেখি আমি এটাকে আপলোড করে দিই, আপাতত এত সময় নেই, ঠিক আছে। এই থাম্বনেল হিসাবে এটা দিয়ে দিলাম। তো আমি এখানে দিস ইজ ডেমো টাইটেল দিয়ে দিলাম, বাংলা লিখলে বাংলা লিখবেন। তারপর আপনি এখানে আপনার ইয়াটা দিয়ে দেবেন, টোটাল যে ডিসক্রিপশন থাকবে সুন্দরভাবে লিখে দিবেন। তারপরে এখানে আসুন, এখানে আসলে প্লেলিস্ট পাবেন, এই প্লেলিস্টে ক্লিক করলে এখান যদি প্লেলিস্ট এখানে থাকে
তাহলে এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে এখানে ডান দিয়ে দেবেন। আর যদি না থাকে তাহলে নিউ প্লেলিস্ট আপনি এখান থেকে তৈরি করে নেবেন। তো যাই হোক আমি একটা দিয়ে দিই আপাতত বোঝানোর জন্য। ওকে, তারপর এখানে দেখুন এই অডিয়েন্স, এটা কিন্তু সবসময় সিলেক্ট করতে হবে। যদি এই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য হয় তাহলে আমি এখানে দেখা গেছে বাচ্চাদের জন্য ইয়েস বলে দেব, আর বাচ্চাদের জন্য না হলে নো থাকবে। তারপর এখানে মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনার যে ভিডিও ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো এখানে সমস্ত দিয়ে দিবেন। সমস্ত ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন। মনে করেন বেল আইকন কমা একটা হয়ে গেল। তারপর মনে করেন যে দিস ইজ ডেমো, এভাবে করে আপনার সমস্ত যেই ট্যাগলাইন আছে এখানে দিতে পারবেন। এটাকে আপনি কপি করে এনে দিলে জাস্ট পেস্ট করে দিলেই হবে, তবে অবশ্যই কমা থাকতে হবে প্রত্যেকটা ট্যাগলাইনের পর, তাহলে আপনার কপি করে এনে দিলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি যদি দেখাই ডেমো কমা এরপর হয়েছে আপনার বাংলা কমা টিউটোরিয়াল, এই তিনটাকে আমি নিয়ে যদি এখন এখানে দেই তাহলে সবগুলো সুন্দরভাবে নিয়ে নিয়েছি। তো কমা থাকাটা বাধ্যতামূলক। তারপর এখানে একটু নিচে আসি। নিচে আসার পর ল্যাঙ্গুয়েজ পাবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার বাংলা কিনা সেটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে আছে আপনার এই রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনার এটা রেকর্ডিং কখন হয়েছে সেটার আপনার সেপারেটলি দিয়ে দিতে পারেন ডেট, আর লোকেশনটা আপনি এখান থেকে সার্চ করে দিয়ে দিতে পারেন। আর এখানে হলো ক্যাটাগরি, ভিডিওর ক্যাটাগরি কি হবে আপনি এখান থেকে ভিডিওর ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারেন। এই হলো আমাদের স্টেপ 1 ডিটেলস সেকশনের কাজ ভিডিও আপলোডের ক্ষেত্রে। তারপর আমরা যাব এখানে মনিটাইজেশন। যদি আপনার মনিটাইজেশন অন থাকে, মানে যদি বিজ্ঞাপন আপনি চালু থাকে তাহলে আপনি এই অপশনগুলো পাবেন, না হয় এই অপশনটা আপনার জন্য থাকবে না, তৃতীয় অপশনটা থাকবে। এখানে রয়েছে ভিডিও এলিমেন্ট। এখানে আসলে আপনার এই যে অ্যাড অ্যান ইন্ড স্ক্যান, এখানে আপনি সুন্দরভাবে দেখতে পাবেন ইন্ড স্ক্যান আপনি কিভাবে অ্যাড করবেন। এখানে অ্যাডে ক্লিক করলেই আপনি এই যে অ্যাড কার্ড অ্যাড করতে পারবেন। তো এটা যদি আমি যাই, ইন্ড স্ক্রিনের আমার অপশনটা ডিসেবল আছে, তার কারণ আমার ভিডিওটা মাত্র 10 সেকেন্ডের। ইন্ড স্ক্রিনের ক্ষেত্রে ভিডিও অন্তপক্ষে 2 মিনিটের হতে হবে বা 1 মিনিটের হতে হয়, তো আমার এই ভিডিওটা মাত্র 6 সেকেন্ডের। সাবস্ক্রাইব করুন আর কে ভিডিও চ্যানেল। তো এটারে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। এটা কার্ডটা আমি দেখাচ্ছি, ইন্ড স্ক্রিনটা দেখানো সম্ভব হলো না, ভিডিওটা ছোট তাই। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে মানে কার্ডের ক্ষেত্রে কোনো কিছু সেভ করতে হবে না, কারণ এটা অটোমেটিক সেভ হয়ে যায়। আর ইন্ড স্ক্রিনের ক্ষেত্রে এখানে আপনি সেভ অপশন পাবেন, এই সেভ অপশনের মধ্যে ক্লিক করলেই হবে। তারপর সেভ করার পর আপনি এই যে রিটার্ন টু ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করলে আপনি আগের অবস্থায় চলে যাবেন। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক চিহ্ন চলে আসছে, মানে অ্যাড কার্ডটা হয়ে গেছে। আর ইন্ড স্ক্রিনটা যদি থাকে একইভাবে যাবেন, গিয়ে ওইখানে সিলেক্ট করে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। তবে ব্যাক হয়ে চলে আসার ক্ষেত্রে এই ব্যাগটা ইউজ করবেন না, মানে ব্রাউজারের ব্যাগ না, এখানে একটা অপশনই থাকবে ব্যাক টু ইউটিউব স্টুডিও, সেখানে ক্লিক করবেন, না হয় কিন্তু আপনার ভিডিওটা সুন্দরভাবে আপলোড দেওয়া সম্ভব হবে না। তারপর হচ্ছে ভিজিবিলিটি মধ্যে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে শিডিউল রয়েছে, এখানে পাবলিশ নাও রয়েছে, ঠিক আছে। তো যদি আপনি পাবলিশ নাওতে ক্লিক করেন, পাবলিশ নাওতে ক্লিক করার পর এখানে দেখবেন আনলিস্টেড অথবা পাবলিক, সেট প্রিমিয়ার, প্রাইভেট, এই সবগুলো অপশন দেখতে পাবেন। যদি আপনি এই মুহূর্তে মানে এটাকে আপলোড দেন, সেক্ষেত্রে আপনি পাবলিকে ক্লিক করে জাস্ট এখানে এই যে অপশনটা করে দেবেন, মানে পাবলিশে ক্লিক করে দেবেন। এখানে পাবলিক, এখানে পাবলিশ ক্লিক করে দেবেন। এরপর আর তো এখানে কিছু নাই। আর যদি আপনার এটা শিডিউল ভিডিও হয়, মানে আপনি অন্য সময় এটা আপলোডে দিতে চান, সেক্ষেত্রে এই যে শিডিউলে ক্লিক করবেন। এখানে আপনি যে ডেট টাইম সিলেক্ট করার পর আপনি জাস্ট শিডিউলে ক্লিক করবেন। যখন আপনি শিডিউলে আসবেন এখানে কিন্তু অপশনও চলে আসবে শিডিউল। তো এইভাবে করে আপনি সুন্দরভাবে এই ভিডিওগুলো আপলোড দিয়ে দিবেন, আপনার ভিডিওগুলো সুন্দরভাবে আপলোড কমপ্লিট হয়ে যাবে।
তো এই ছিল ভিডিও আপলোডের টোটাল আপনার বিষয়টা। ভিডিও আপলোডের বিষয়টা আসলে একটু ডিফিকাল্ট হয়েছে, অনেকে বুঝবে না। তো এই জন্য আমি আমার এই কমপ্লিট টিউটোরিয়ালে আমি দেখালাম যে কোন ফিচার কী কাজ করে এবং কীভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করুন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। কারণ সাবস্ক্রাইব না করলে, আপনাদের সাপোর্ট যদি না থাকে, তাহলে ভিডিও বানাবো কার জন্য? আপনাদের সাপোর্টই তো আমার আগে চলা বা এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো ধন্যবাদ আবারও জানাচ্ছি, ভালো থাকুন।